আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আবার চলে আসলাম আমাদের মুন্সিগঞ্জ জেলার ঐতিহ্যবাহী বেতকা বাজারে কী দরে পাইকারি পর্যায়ে আলু বিক্রি হচ্ছে। আমরা যথাসময় চেষ্টা করি আপনাদেরকে আলুর আপডেট দেওয়ার জন্য। নানান প্রতিকূল অবস্থার ভিতরে আমরা আপনাদেরকে আলুর আপডেট খবর দেওয়ার চেষ্টা করি, কারণ কিছুদিন যাবত আমরা দেখছি ফেসবুক ইউটিউবে আলুর বাজার কমে গেছে, নানান ধরনের নানান কথা বলতেছে। তাই আমরা সঠিক খবরটা আপনাদের দেওয়ার জন্য সরাসরি চলে এলাম বেতকা বাজারে। আজকে আমাদের এই বেতকা বাজারে পাইকারি পর্যায়ে কী দরে আলু বিক্রি হচ্ছে তা আমি আপনাদেরকে জানাবো। আমাদের বেতকা বাজার থেকে প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে আলু চলে যায় ট্রাকে, নৌকায়। ভিডিওটিতে সবাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন। আমাদের বেতকা বাজার থেকে প্রতিনিয়তই বাংলাদেশের বিভিন্ন মুকামে আলু চলে যাচ্ছে, বরিশাল, লালমোহন, ভোলা, পাথরঘাটা। যাবত আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুকে আলুর বাজার দেখায় 40 টাকা, পেঁয়াজ 70 টাকা। এটা একটা গুজব খবর। তাই আমরা সরাসরি বেতকা বাজারে চলে আসলাম আলুর বর্তমান পরিস্থিতি কী দরে বিক্রি হচ্ছে তা জানতে। কারণ ভুক্ত অধিদপ্তর বিভিন্ন স্থানে বিভিন্ন আড়তে তারা বর্তমানে কি বাজারে ক্রয় করছে এবং কি বাজারে বিক্রি করছে তারা সেই মূল্যটি জানতে যাচ্ছে। কিন্তু অনেক লোকে একটা গুজব ছড়াচ্ছে যে আলুর কেজি 40 টাকা, পেঁয়াজের কেজি 70 টাকা। এটা আসলে একটা গুজব, কারণ এখন পর্যন্ত ভুক্ত অধিদপ্তর সরকারিভাবে কোনো কৃষি পণ্যের দাম নির্ধারণ করে দেয়নি। কারণ কৃষি পণ্যটা সম্পূর্ণই কৃষকের হাতে নিয়ন্ত্রিত হয়। কৃষকের পণ্য যদি আমদানি আড়ত পর্যায়ে বেশি হয় দাম কমে, আর যদি আমদানি একটু কম থাকে তাহলে দাম বাড়ে। আপনারা বিভ্রান্তিতে পড়বেন না, এতে কৃষক, ব্যাপারী ভাই এবং সাধারণ জনগণ একটা বিভ্রান্তির মুখে থাকে। তাই আমরা আজকে বেতকা বাজারে পাইকারি পর্যায়ে কী দরে আলু বেচা বিক্রি হচ্ছে তা আমরা সরাসরি আড়ত কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আপনাদেরকে জানাবো। এন্টারপ্রাইজ বেতকা বাজারে নুর আলম সিদ্দিক ভাইয়ের সাথে আলাপ আলোচনা করব যে আজকে তারা কী দরে আলু করে বিক্রি করছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তা আপনাদের বেতকা বাজার তো অনেক পরিচিত, অনেক সুনামধন্য বাজার, আমাদের মুন্সিগঞ্জ জেলার সর্ববৃহৎ পাইকারি বাজার। তাই এখানে যে সাদা ডায়মন্ড আলুটা আপনাদের এখানে কী দরে আজকে বিক্রি করতেছেন? সাদা ডায়মন্ড আলুটা আজকে 43 টাকা 18 থেকে 44 টাকার মধ্যে। আর লাল স্টিক একই ভাব, ভালো হইলে। ও, আমরা তো ওই যে কিছুদিন যাবত দেখতেছি ফেসবুকে ইউটিউবে নানান জনের বিভ্রান্তি ছড়াচ্ছে যে 40 টাকা করে আলু, 70 টাকা করে পেঁয়াজ। এটা কি বুঝলাম না কিছু। এটা মিথ্যা একটা গুজব, কারণ ভোক্ত অধিকার আইন থেকে দপ্তর থেকে কোনো দর নির্ধারণ তারা। আমরা যতটুকু জানতে পারছি সংবাদপত্রের মাধ্যমে দেখলাম, টিভি নিউজে দেখলাম যে ভুক্ত অধিদপ্তর কোনো দাম এখন পর্যন্ত নির্ধারণ করে দেয় নাই। তো আপনাদের বিক্রির ক্ষেত্রে তো আপনারা সবসময় চুথা দিয়ে থাকেন। তারা এটাই দেখতে চায় যে বিক্রি কত টাকা ধরে বিক্রি করতেছে এবং আবার কত টাকা ধরে ক্রয় করলেও ক্রয় মূল্যটা দেখে আর বিক্রয় মূল্যটা তারা পার্থক্য করে। তো আমাদের দেশে তো বিগত দিনে প্রায় 1 মাস যাবৎ আন্দোলন হইল। এই আন্দোলন তো অনেক আলু বিভিন্ন মুকামে পাঠাতে পারেন, তো আলুটা মানে একটু কোলেস্টোরের পরিমাণটা বাইরে গেল। না, এটা বলা যায় না, এটা বলা যায় না, কারণ দেশের প্রেক্ষাপট ঠিক হইলে আবার হয়তো যেটা শর্ট আছে সেটা পূরণ হবে, কিন্তু কমবে সেটা বলা যায় না। হ্যাঁ, দাম বাড়বে কি না কমবে এটা সঠিক বলা যায় না, বলা যায় না, কারণ আলু আমদানির উপরে নির্ভর করে। আমদানি যদি কম থাকে তবে বাড়ে, আর আমদানি বেশি থাকলে দাম কমে। আর কৃষকদের তো আলু লাগাইতে আরো প্রায় নতুন আলু হইতে আরো 4-5 মাস সময় লাগবে। 4-5 মাসে আলু বিক্রি খাওয়া হয়ে যাব, কারণ নতুন আলু আসতে তো অনেক দেরি আছে। আবার কৃষকরা একটা চিন্তা করে যে এই আলুগুলো লাগাইলে যদি বৃষ্টি বাদলে মাই যায় তারা ওইটা একটু এক্সপিয়ারও রাখে বেশি। তুলনামূলকভাবে আলুর ডিপোজিটও কম আছে। কিন্তু আবার এই যে কৃষক হিমাগার পর্যায়ে দেখা যেতেছে আলুর বাজারটা আগের তুলনায় 100 টাকা কমছে, 100-200 টাকা। আগে তো 2200-2300 টাকা ছিল। এটা কাঁচামালে আপ ডাউন হইতে পারে। কৃষক ভাইরাও চিন্তা করে যদি একবার মার খায় তো আবার তাদের এই আলুটাই লাগাইতে হবে। এই কারণে আবার হিমাগার পর্যায়ে বিভিন্ন কোল্ড স্টোর ম্যানেজারের সাথে আলাপ করলাম যে হিমাগারে প্রায় 30% থেকে 40% বীজ আছে কৃষক। এই কারণে যাক, আপনাকে মূল্যবান সময় নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সঠিক অনুসন্ধান দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার চ্যানেল পক্ষ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক, একটা সুন্দর সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে গড়ে তুলুক। আল্লাহ হাফেজ।